হ্যালো, ওয়েলকাম টু এডুকেশন হাব। আজকে যে ভিডিওটা আমি তোমাদের জন্য বানাচ্ছি ক্লাস টেন্থের হিস্ট্রির ফার্স্ট চ্যাপ্টার দ্য রাইজ অফ ন্যাশনালিজম ইন ইউরোপ। তোমাদের কাছে হিস্ট্রি খুবই বোরিং একটা সাবজেক্ট হিসেবে সবসময় আমি শুনে এসেছি, কিন্তু আমি মনে করি যদি হিস্ট্রিটাকে তোমরা একটু স্টোরির মতো করে বোঝো তাহলে অতটা বেশি তোমাদের বোরিং লাগবে না, এবং এটা দেখতেই পাবে যে এটা একটা কানেকটিভ একটা সিরিজের মতো, যেটা পরপর ঘটনা একটার সাথে একটা পুরোপুরি যুক্ত। তো আর দেরি না করে আমরা এই চ্যাপ্টারের ভেতরে চলে যাচ্ছি। আমি প্রতিটা লাইন তোমাদের লাইন বাই লাইন বুঝিয়ে দেব, এবং প্রত্যেকটা লাইনের একদম মিনিং কি বলতে চেয়েছে প্রতিটা লাইন আমি তোমাদের সামনে একদম ক্লিয়ার করে তুলে ধরছি। শুরু করছি। প্রথমেই দেখো, তোমরা একটা পিকচার দেখতে পাচ্ছ, যে পিকচারটা এঁকেছিলেন ফ্রেডরিক সরিউ ইন 1848। তো উনি এই ছবিটার নাম দিয়েছিলেন দ্য ড্রিম অফ ওয়ার্ল্ড ওয়াইড ডেমোক্রেটিক অ্যান্ড সোশ্যাল রিপাবলিক। এই পিকচারটার মধ্যে উনি কি বলতে চেয়েছেন সেটা সবার প্রথমেই এটাকে ডেসক্রাইব করা আছে। তো সেখানে কি দেখা যাচ্ছে যে in 1848 Frederick Soriot, a French artist, prepared a series of 4 prints visualizing his dream of a world made up of democratic and social republics as he called them. ফ্রেডরিক সরিউ 1848 এই সিরিজটা, এই ড্রয়িংটা উনি এঁকেছিলেন এবং তিনি তার স্বপ্নটাকে ভিজুয়ালাইজ করার চেষ্টা করেছিলেন। ছবিটার নামটা আমি আগেই বললাম, ডেমোক্রেটিক অ্যান্ড সোশ্যাল রিপাবলিক। তো এটার মাধ্যমে উনি কি বলেছিলেন, উনি বলতে চেয়েছিলেন যে উনি এমন একটা দেশে বা এমন একটা সাম্রাজ্যের উনি স্বপ্ন দেখছেন যেটা থাকবে সম্পূর্ণ ফ্রি এবং সম্পূর্ণভাবে ডেমোক্রেটিক একটা দেশ। উনি স্বপ্ন দেখেছিলেন একটা সময়, যদিও তখন ছিল পুরোপুরি মোনার্কিক্যাল সিস্টেমের আন্ডারে। দ্য ফার্স্ট প্রিন্ট অফ দ্য সিরিজ শোজ দ্য পিপল অফ Europe and America, men and women of all ages and social classes, marching in a long train and offering homage to the Statue of Liberty as they pass by it. ছবিটার মধ্যেই তোমরা দেখতে পাবে এখানে একটা স্ট্যাচু অফ লিবার্টি আছে, এবং প্রত্যেকে একটা লং ট্রেন, একটা মনে হচ্ছে একটা চেনের মতো, একটা ট্রেনের মতো সবাই কিউ করে দাঁড়িয়ে রয়েছে, এবং সবাই এই স্ট্যাচু অফ লিবার্টির দিকে এগিয়ে যাচ্ছে। এখানে রয়েছে সবাই, তার মধ্যে রয়েছে মেন অ্যান্ড ওমেন, হ্যাঁ, এবং সব ধরনের এজের লোকেরা, সোশ্যাল ক্লাস, সব রকম ক্লাসেস লোকেরা। এবং তারা কি চাইছে, এবং তারা চাইছে as you would recall artist of the time of French Revolution personified liberty as a female figure। এখানে এখানে যে ফিমেল ফিগারটা আছে এটা পার্সনিফাই করছে ফ্রেঞ্চ রেভলিউশনকে, মানে ফ্রেঞ্চ রেভলিউশনের একটা পার্সনিফিকেশন করছে, একটা রূপদান করেছে। হ্যাঁ, একটা ফিমেল ফিগারকে রূপদান করেছে। হিয়ার ইউ ক্যান রিকগনাইজ দ্য টর্চ অফ এনলাইটমেন্ট she bears in one hand and the charter of rights of man in the other। এখানে বলতে চাইছেন যে দেখো ছবিটার মধ্যে দেখা যাচ্ছে সে তার একটি হাতে সে, এখানে আমি আমি হাইলাইটার দিয়ে তোমাদের বুঝিয়ে দিচ্ছি, হাইলাইটার দিয়ে দেখিয়ে দিচ্ছি কোথায় তোমার একটা টর্চ তোমরা দেখতে পাবে। সেটা হচ্ছে এখানটা দেখো, এখানে দেখিয়ে দিয়েছে যে একটা যেন হাতের মধ্যে একটা টর্চ নিয়ে রয়েছে, আর আরেক হাতে উনি একটা চার্টার মানে একটা রুলস অ্যান্ড রেগুলেশনের লিস্ট নিয়ে উনি দাঁড়িয়ে রয়েছেন, যেখানে যেখানে দেওয়া আছে চার্টার অফ রাইটস অফ ম্যান। যদিও সেখানে তখন কিন্তু ওমেনদের জন্য ভাবা হতো না, তো রাইটস অফ ম্যান, মানুষের যে অধিকার সেগুলির একটা লিস্ট নিয়ে যেন উনি দাঁড়িয়ে আছেন। On the earth, in the foreground and of the image lie the shattered remains of the symbols of absolutist institutions। এইখানে দেখো ছেঁড়া ছেঁড়া অনেকগুলো কাগজের মতো জিনিস রয়েছে, যেটা দেখে কি বোঝাচ্ছে, সেটা দিয়ে বোঝানো হচ্ছে যে এই যে এইগুলো এখানে কি বুঝিয়েছে, এখানে বোঝাচ্ছেন যে এগুলো এমন এক একটা ছোট 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 কাগজের মতো দেখা যাচ্ছে, যেটা কিন্তু কি কি তার প্রতীক, এটা হচ্ছে সমস্ত অ্যাবসলিউটিস্ট যা মোনার্কিক্যালদের যত কাগজপত্র, মোনার্কগুলোকে যেন মনে হচ্ছে ছিঁড়ে কুটি কুটি করে ফেলে দেওয়া হয়েছে, মাটির মধ্যে ছুঁড়ে ফেলা দেওয়া আছে। তা এতে উনি বোঝাতে চেয়েছেন যত অ্যাবসলিউটিস্ট আছে, অ্যাবসলিউটিস্টটাকে উনি দূর করতে চাইছেন, জগৎ থেকে শেষ করতে চাইছেন, তাদেরকে ছুঁড়ে ফেলে দিচ্ছেন। In Sorius
ইউটোপিয়ান ভিশন। ইউটোপিয়ান কথাটার মানেটা তোমরা এখানে খুব ভালোভাবে বোঝবার চেষ্টা করবে। ইউটোপিয়ানের মিনিংটা দেখো পাশে দেওয়া আছে, a vision of society that is so ideal that it is unlikely to actually exist। তার কথাটার মানেটা কি? এই কথাটার মানেটা হচ্ছে যে এমন একটা সাম্রাজ্যের স্বপ্ন উনি দেখছিলেন যেটা বাস্তবে তার কোনো রূপ নেই, তার এটা স্বপ্ন ছিল। ঠিক আছে, তো এখানে সেটাই উনি বুঝিয়েছেন। নেক্সট বলেছেন, দ্য পিপলস অফ দ্য ওয়ার্ল্ড আর গ্রুপড অ্যাজ ডিস্টিংক্ট নেশনস। প্রত্যেকটা মানুষজন যেন একদম গ্রুপ করে রয়েছে, সবাই সবার নিজস্ব নেশনের প্রতীক হয়ে এসেছে। আইডেন্টিফাইড থ্রু দেয়ার ফ্ল্যাগস অ্যান্ড ন্যাশনাল কস্টিউম। তারা তো তাদের হাতে কি হোল্ড করছে? তারা হাতে ফ্ল্যাগ নিয়ে এসেছে এবং প্রত্যেকের নিজস্ব দেশের যে কস্টিউম, সেই কস্টিউমগুলো তারা পরে রয়েছে। Leading the procession, we passed the Statue of Liberty are the US, United States and Switzerland, which by this time were already nation states। তার মানে কি বলতে চেয়েছেন? যে দুটো দেশ যারা অলরেডি নেশন স্টেট তৈরি করে ফেলেছে। নেশন স্টেট মানে কি? ফ্রি ফ্রম অল ফরেন কান্ট্রিজ। সব ফরেন কান্ট্রিজ এর থেকে ফ্রি হয়ে গেলে যে দেশটা তৈরি হবে সেটাই হচ্ছে নেশন স্টেট। ইউএসএ এবং সুইজারল্যান্ড অলরেডি সেটা পেয়ে গেছে, কিন্তু এখনো যারা পায়নি তাদের মধ্যে রয়েছে ফ্রান্স। আইডেন্টিফিয়েটেবল বাই দ্য রেভলিউশনারি ট্রাইকালার হ্যাজ জাস্ট রিচড দ্য স্ট্যাচু। মানে ফ্রান্সও প্রায় পৌঁছে গেছে স্ট্যাচুর কাছে। শি ইজ ফলোড বাই দ্য পিপলস অফ জার্মানি bearing the black, red and gold flag। তাহলে তারকে ফলো করছে কে? জার্মান, যারা কি নিয়ে রয়েছে? ব্ল্যাক, রেড অ্যান্ড গোল্ড ফ্ল্যাগ। ফ্ল্যাগ হাতে নিয়ে ফ্রান্সের পিছনে দাঁড়িয়ে রয়েছে। উনি বলতে চেয়েছেন যেন ফ্রান্সও প্রায় পৌঁছে গেছে এবং ফ্রান্সকে ফলো করে এগিয়ে এসেছে জার্মান। ইন্টারেস্টিংলি, অ্যাট দ্য time when Soriu created this image, যখন তিনি এটা তৈরি করেছিলেন, the German peoples did not yet exist as a united nation। তখন কিন্তু জার্মান, এই জার্মান দেশটা বা এই শব্দটা বলাটাও বেকার, কারণ জার্মান বলে একটা সম্পূর্ণ দেশ তখন ছিল না। The flag they carry is an expression of liberal hopes in 1848 to unify the numerous German-speaking principalities into a nation state under a democratic constitution। তখনও কিন্তু জার্মান দেশটা গড়ে ওঠেনি, তার প্রতিটা পার্ট আলাদা আলাদা একটা মানে ডিস্টিংক্ট নিজস্ব আলাদা আলাদা, কোথাও কোনো ইউনিটি ছিল না। প্রত্যেকের আলাদা একটা কস্টিউম, আলাদা একটা ল্যাঙ্গুয়েজ, আলাদা একটা চিন্তা ভাবনা, আলাদা আলাদা অ্যাডমিনিস্ট্রেশন, আলাদা আলাদা তোমাদের কি বলবো মেজারমেন্ট, সমস্ত কিছু কিন্তু আলাদা ছিল। গোটা একটা দেশ বলে কিছুই তখনও অস্তিত্ব ছিল না। Following the German peoples are the peoples of Austria, the kingdom of the two Sicilies, লম্বার্ডি, পোল্যান্ড, ইংল্যান্ড, আয়ারল্যান্ড, হাঙ্গেরি, রাশিয়া। প্রত্যেকটা যে দেশ, এই দেশগুলো এখন সকলেই চাইছে নিজেদের বিভিন্ন রকম ভাবে নিজেদেরকে দেশগুলোকে স্বাধীন করতে। তারা চাইছে যে প্রত্যেকটা দেশ আমরাও এই মোনার্কিক্যাল সিস্টেম থেকে বেরিয়ে আসবো, বেরিয়ে এসে সমস্ত ডিক্টেটরশিপ দূরে ছুঁড়ে ফেলে একটা ডেমোক্রেসি তৈরি করব, যেখানে জনগণ হবে মেইন। জনগণকে তখন একটা মূল্য দেওয়া হবে, একটা ভ্যালু দেওয়া হবে। ফ্রম দ্য হেভেন্স অ্যাবাভ। হেভেন্স অ্যাবাভ বলতে এখানে বুঝিয়েছে যে স্বর্গ থেকে, উপর থেকে কারা উকি দিচ্ছে? অ্যাবাভ ক্রাইস্ট, saints and angels gaze upon the scene। হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস লাইন? এটাতে বলতে চেয়েছে যে স্বর্গ থেকে বা উপর থেকে, আকাশ থেকে, ছবির মধ্যে ভালো করে খেয়াল করো, যেন সবাই উকি মারছে। ক্রাইস্ট, saints, angels সবাই উকি মারছে নতুন একটা দেশের দেশের স্বপ্ন নিয়ে সবাই লক্ষ্য করছে যে নিচে কি হচ্ছে। দে হ্যাভ বিন ইউজড বাই দ্য আর্টিস্ট টু সিম্বলাইজ ফ্রেটার্নিটি। এই ফ্রেটার্নিটি ওয়ার্ডটা কি মিনিং বুঝিয়েছে? ফ্রেটার্নিটি মানে হচ্ছে একটা ব্রাদারহুড, একটা ভ্রাতৃত্ব, সবার মধ্যে যেন একটা মিলেমিশে একটা নতুন দুনিয়া তৈরি করবে, এরকম একটা চিন্তা ভাবনা এখানে তৈরি হয়েছে। This chapter will deal with many of the issues visualized by Soriu in figure 1 during the 19th century। 19th century কথাটা মনে রাখবে, যেটা 19th century চলছে, মানে 20th century তে তখনো পৌঁছায়নি।
nationalism emerged as a force which brought about sweeping changes in the political and mental world of Europe. সবাই কি চাইছে? সুইপিং চেঞ্জেস, মানে সবকিছু চেঞ্জ করে দিয়ে, সবকিছু মনে হচ্ছে একটা মানে ঝাড়ু দিয়ে দূরে ফেলে দিয়ে নতুন একটা ইউরোপ দেশ, নতুন একটা ওয়ার্ল্ড অফ ইউরোপ তৈরি করবে। দ্য এন্ড রেজাল্ট অফ দিস চেঞ্জেস ওয়াজ দ্য এমার্জেন্স অফ দ্য নেশন স্টেট। এই নেশন স্টেট ওয়ার্ডটা খুব ভালো করে বুঝবে, এবং এটার একটা ডেফিনিশনস আছে এখানে তোমাদের দেওয়া, সেটার মিনিংটাকেও তোমরা ভালো করে পড়বে এবং একদম মেমোরাইজ করার চেষ্টা করবে। What is the meaning of nation state? In place of the multinational dynastic empires of Europe, তার মানে কি, তখনও পর্যন্ত চারিদিকে একটা মাল্টিন্যাশনাল ডাইনেস্টিক এম্পায়ার চলছে, কোথাও কোনো ইউনিটি নেই, রাজাই যা বলবে সেটাই শেষ কথা। The concept and practices of modern state in which a centralized power exercised sovereign control over a clear defined territory had been developing over a long period of time in Europe. But a nation state was one of the, এখান থেকে তোমরা ডেফিনেশনটা নেবে, a nation state was one in which the majority of its citizens and not only its rulers came to develop a sense of common identity and shared history or descent. তার মানে কি, নেশন স্টেট আমরা তাকেই বলবো যেখানে মেজরিটি হবে সিটিজেন, যেখানে শাসন ব্যবস্থাটা তৈরি হবে সিটিজেনের জন্য, বাই দ্য পিপল, ফর দ্য পিপল অ্যান্ড অফ দ্য পিপল, ঠিক আছে, যেটা ডেমোক্রেসির মূল মন্ত্র। দিস কমননেস, এবং পুরো দেশটার মধ্যে একটা কমননেস থাকবে। দিস কমননেস ডিড নট এক্সিস্ট ফ্রম টাইম ইমমোরিয়াল, ইট ওয়াজ ফোর্জড থ্রু স্ট্রাগলস, থ্রু দ্য অ্যাকশনস অফ লিডার্স and the common people. This chapter will look at the diverse process through which nation states and nationalism came into being in 19th century Europe. তো আমরা এখানে যেই পোর্শনটা পড়লাম তার মধ্যে কি এই পিকচারটাকেই ডিপিক্ট করা আছে। যে পিকচারটা কে এঁকেছিলেন? ফ্রেডরিক সরিউ। কোন সালে এঁকেছিলেন? 1848। পিকচারটার নাম কি ছিল? দ্য ড্রিম অফ ওয়ার্ল্ড ওয়াইড ডেমোক্রেটিক অ্যান্ড সোশ্যাল রিপাবলিক্স। এবং পিকচারটার মধ্যে কি বলতে চেয়েছে আমি তোমাদের সেটাই ডেসক্রাইব করলাম। এখানের মধ্যে দু তিনটে কিওয়ার্ডস তোমরা সাইড থেকে পড়ে নেবে। একটা হচ্ছে অ্যাবসলিউটিস্ট, যেটাতে বোঝানো হয়েছে লিটারালি আ গভর্নমেন্টাল সিস্টেম অফ রুল that has no restraints on the power exercised. In history, the term refers to a form of monarchical government that was centralized. Absolutist ছিল। অ্যাবসলিউটিস্ট মানেটা কি? অ্যাবসলিউটিস্ট মানে হচ্ছে অ্যাবসলিউট পাওয়ার। সেটা কার থাকতো? কাদের থাকতো? শুধু মোনার্কসদের থাকতো, বা ডিক্টেটর যেখানে চলতো সেখানে তাদের হাতেই থাকতো। কোনো শাসন ভার সমাজে যে জনগণ, তাদের ওপর কোনো কিছুই দায়িত্ব ছিল না। তারা যা মনে করতো, মোনার্কসরা যা মনে করতেন সেটাই ছিল অ্যাডমিনিস্ট্রেশন রুলস। সেই নিয়মেই তারা চলতো, যেটা তারা পছন্দ করতো বা তাই চাইতো। নেক্সট কিওয়ার্ডস হবে ইউটোপিয়ান, যেটা তোমাদের আগেই বললাম যে এমন একটা স্বপ্ন উনি দেখতেন যেখানে কিনা যেটা কিনা অস্তিত্বই নেই দুনিয়াতে, যার অস্তিত্বই নেই। আরেকটা দেখবে ওয়ার্ড আছে যেটা নেশন স্টেট একটু আগে বলেছি, আরেকটি ওয়ার্ড, লাস্ট ওয়ার্ড প্লেবিসাইট। প্লেবিসাইট এই যে ওয়ার্ডটা আছে এখানে দেখো মিনিংটা দেওয়া আছে, আই ডাইরেক্ট ভোট বাই হুইচ অল দ্য পিপল অফ আ রিজিয়ন আর আস্কড টু অ্যাকসেপ্ট আর রিজেক্ট আ প্রপোজাল। প্রত্যেককে সমানভাবে গুরুত্ব দেওয়া, প্রতিটা পিপলকে সমানভাবে গুরুত্ব দেওয়া, তারা তাদের নিজেদের ভোট দেওয়ার ক্ষমতা দেওয়া, এটাই ছিল প্লেবিসাইট। তো এই হচ্ছে আমার ফার্স্ট পার্ট অফ দ্য ন্যাশনালিজম, দ্য রাইজ অফ দ্য ন্যাশনালিজম ইন ইউরোপ। থ্যাংক ইউ। ভালো করে দেখবে, যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে অবশ্যই তোমরা কমেন্টে নিশ্চয়ই তোমরা উল্লেখ করবে। আমি চেষ্টা করব তোমাদের প্রতিটা লাইন ভালো করে বুঝিয়ে তোমাদের সামনে তুলে ধরতে। থ্যাংক ইউ।